সকাল সকাল ঘুম দিয়ে উঠে নিত্য কাজে লেগে গেলাম। তো সকালবেলায় মারুলি দিয়ে থালা বাসন ধুয়ে রেখেছি, এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নিব, বিছানার চাদরগুলো ঠিকঠাক করে পেতে নিব। তো সবটা হয়তো দেখাতে পারবো না। হাই বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আমি এখন সকালবেলা দিয়েই শুরু করলাম ব্লগটা, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। এই যে সকাল সকাল উঠে এটা শাশুড়ির ঘর, তো শাশুড়ির ঘর আমি এই যে মুছে নিচ্ছি। এখানে এই ঘরেই আমার ঠাকুর থাকে, তো ঝাড় দিয়ে বিছানা চাদর ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে ঘরটা মুছে নিব, ফুল তুলে নিব, তারপরে ছোট ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে কমপ্লেন খাইয়ে দেব। এই যে আমি ফুল তুলতে চলে এসেছি, তো আমি এখন ঠাকুরের জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আমরা এখানে কাজগুলো হয়তো 10 থেকে 12 মিনিট কি 8 মিনিটে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের সকাল থেকে সারাদিনে কিন্তু অনেকটা টাইম লাগে কাজ করতে। সকালবেলায় কাজ করতে গেলেও নাই করে 2-2.5 ঘন্টা লেগে যায়, কিন্তু আমরা মোবাইলে ক্যামেরা বন্দি করছি সামান্য একটু। এই যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেছে, তো ব্রাশ করতে যেতে চাইছে না, তাই আমি ডাকছিলাম। ঘুম থেকে জোর করে তুললে এইরকম করতে থাকে, তো এই যে ব্রাশটা করিয়ে দিতে হয়, নিজে কিছুতেই করবে না। তারপরে আজকে আপনাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, তার সাথে ডাল থাকবে মিষ্টি কুমড়ো দিয়ে। তো এখানে ডালটা সেদ্ধ আর দেখাইনি, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে, আর মিষ্টি কুমড়োটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি। তো মিষ্টি কুমড়ো দিয়ে ডাল কে কে এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো ভালো লাগে, আমাদের এই ডালে কিছু না দিয়ে এরা খায় না, ডালে কি কোনো না কোনো সবজি থাকেই। তো মিষ্টি কুমড়ো দিয়ে ডাল করছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ওইদিকে পটল এনেছি, তো পটলটা ভাজা করব। তো আজকে একটু অন্যরকমভাবে পটলটা ভাজা করব। এই যে পটলটা কেটে নিয়েছি, খোসা থাকছে, হালকা হালকা খোসা ফেলে নিয়েছি, আর পটলের বীজগুলো সব বের করে নিয়েছি। তো এখানে মাছের ডিম আছে আমার, আগের দিন মাছের ডিম কিনেছিলাম, সেই ডিমটা কিছুটা ছিল, তো সেই ডিমটা দিয়ে এই পটলটা ভাজা করব। কিন্তু প্রথম বানিয়েছিলাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে করে খাবেন, ভালো লাগবে। এই যে পটল আমি হালকা করে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর এই যে মাছের ডিম নিয়েছি, এখানে হলুদ, লবণ আর ছোট ছোট টুকরো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই যে, তো আমি এখন এগুলোকে একসঙ্গে মেখে নিব। এই যে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর এদিকে ডালটা ফুটে গেছে, ডালটায় ফোড়ন দিব, এর জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা লাল করে নিব, ওর মধ্যেই ডালটা দিয়ে দেব। এইভাবে ডাল করে খাবেন, দারুণ লাগে কিন্তু ডালটা খেতে। আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে ডালটা বানালে পাতলা করা যাবে না, একটু ঘন হবে ডালটা। এখানে আপনারা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন, কাঁচা লঙ্কাটা আমি এখানে দিইনি, আমার ছোট ছেলে খুব একটা ঝাল খায় না, আমি আগেও বলেছি। তো এখানে কিন্তু মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর ডালটা কিন্তু অনেকটা ঘন হয়েছে, আর এরকমই করতে হবে। আর ডালটা দিয়ে ভাত খাবে দেখে আমি লঙ্কাটা কম দিয়েছি। আর এই যে এখানে পটলের বীজগুলো বের করে ফেলেছি, তার মধ্যে মাছের ডিমের পুর ভরে নিচ্ছি। তো পটল ভাজাটা খেতে দারুণ হয়েছিল। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এইভাবে একে একে সব ভরে নিব।
তো আপনাদের এই রকম ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান। আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্টেই আমি আমার একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আমি। আর কমেন্ট করে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর আমি সকাল থেকে শুরু করেছিলাম, সারাদিন বলতে কিছুটা নিয়েছি। সারাদিনে তো প্রচুর কাজ থাকে, সবসময় সবটা ক্যামেরাবন্দি করা সম্ভব না। ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আমি এগুলোকে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম করে নিয়ে আঁচ কম দিয়ে পটলটা দিয়ে দিচ্ছি পুর ভরা। এই যে বেঁকা হয়েছিল সোজা করে দিলাম। এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো। একদম নতুনত্ব একটা পটল ভাজা দিয়ে রেখে পটলের বীজটাকে বের করে ফেলে মাছের ডিম দিয়ে। তো দারুণ, এই যে দেখতেই পাচ্ছেন দারুণ হয়েছে। তো আমি এখন উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়েই করতে হবে, তাহলে পটলটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাছের ডিমটাও সুন্দরভাবে হয়ে যাবে, আর লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে কিন্তু হয়ে গেছে, আমি এই যে সব তুলে নিচ্ছি। আমার সমস্ত রান্না হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে তারপরে এই যে ফ্যান চালিয়ে গরম লেগে গেছিলো, একটু হাওয়াতে বসে এবার সুস্থভাবে দুটো ভাত খেতে বসেছি। তো আমার 2 ছেলের খাওয়া হয়ে গেছে। তো আমি একটু আলু সেদ্ধ দিয়েছিলাম, আমার ডাল থাকলে একটু আলু সেদ্ধ ভালো লাগে। তার সাথে তো মাছের ডিম দিয়ে পটল ভাজা নতুন একদম একটা রেসিপি আপনাদের দেখালাম। তো সত্যি কথা বলতে দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। আর কয়েকটা কিছুটা ডিম বেঁচে গেছিলো, তো মাছের ডিমের বড়া করে নিয়েছি, ছেলেরা খাবে। আর পটলটাও খুব ভালো খেয়েছিল, ওইভাবে ভেজে দিয়েছিলাম বলে। তো বন্ধুরা সত্যি দারুণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। যারা অনেকেই পটলের বীজ কিন্তু পছন্দ করেন না, তারা কিন্তু এই পটলের বীজটা ফেলে দিয়ে মাছের ডিম দিয়ে করতে পারেন। মাছের ডিম দিয়ে করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সারাদিনে সমস্ত কাজ টাজ করে যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম ছেলেকে পড়াবো। তার আগে কিছুটা সেলাই আছে, তো কিছুটা সেলাই একদম না করলেই হবে না, অনেকগুলো সেলাই জমে গেছে। তো আমি কি সেলাই নিয়ে বসে গেলাম। তো কিছুটা সেলাই করে চলে যাব ছেলেকে পড়াতে। তো বন্ধুরা আমি আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই পর্যন্ত।